সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে হানিফ সওদাগর সাহেব তিনি এই খাল এখন উদ্বোধন করছেন এবং এই খালে বোট ছড়িয়ে দাঁড়ান আমাদের দাঁড়ান একটু আপনি যে খালে চলছেন নামিন আমাদের একটু এলাকার জনসাধারণের উদ্দেশ্যে একটু বলেন আপনি খাল পরিদর্শন করে এই বোট নিয়ে আপনার কেমন লাগছে সে অনুভূতিটুকু আমাদেরকে জানান। এটা আসলে আমি বাসায় প্রকাশ করতে পারবো না। যেভাবে আমি ওদিকে গেছি আমাদের এলাকাবাসী সবাই উৎফুল্লভাবে আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন, সবাই খুশি আনন্দিত। এই কর্মসূচিটা হওয়ার কারণে আজকে আমরা বোট নিয়ে এখানে চলে যেতে পারছি, আবার আসছি এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত আমি এটা প্রাথমিকভাবে পরিদর্শন করে আসলাম। আমরা নেক্সট কর্মসূচি ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে, আরো বৃহৎ আকারে করবো ইনশাল্লাহ। আপনি যখন বোট নিয়ে গেছেন আমরা তো মনে করছি যে আপনি বোট নিয়ে হারিয়ে গেছেন, কর্ণফুলী চলে গেছেন। ইনশাল্লাহ আমরা এখান থেকে একদম শুরু করে ওই যে মাইসপাড়ার যে ব্রিজটা আছে ওই ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম, সেখানে দেখছি আমার এলাকাবাসী অনেকে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে অভিনন্দন জানার জন্য, তাদেরকে আমি ধন্যবাদ জানাইছি। ওইখান থেকে আবার ঘুরে আপনাদের কাছে চলে আসলাম ফিরে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আরো বৃহৎ আকারে করতে পারি মতো। জাহিদ ভাই কেমন লাগছে আপনার অনুভূতি জানান যে আজকে বোর্ডে চলে কেমন লাগছে আপনার? ভাষায় প্রকাশ করার মতো না, আমরা শুনেছি কিন্তু আজকে নিজে বাস্তব প্রমাণ হয়ে গেলাম। এটা একটা ইতিহাসের অংশ হয়ে থাকলো। যতদিন এই মহেশকাল থাকবে হানিফ সওদাগরের অবদান, আমাদের নেতা কর্মীদের অবদান এবং বর্তমান মেয়র মাননীয় মেয়র মহোদয়ের অবদান এবং যিনি একেবারে আমাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছেন ইসরাফিল কসরুল মাহমুদ চৌধুরীর অবদান এই মহেশখালী খালের সাথে ইতিহাস হয়ে থাকবে। আপনার দেখেন পানি কিভাবে যাচ্ছে, হ্যাঁ পানি কিভাবে যাচ্ছে, অনেক সুরতে পানি যাচ্ছে। সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হানিফ সওদাগর তিনি বোট চালাচ্ছেন, যেখানে বোট চলাচল করার কোনো সুযোগ ছিল না। তিনি জানিয়েছেন দীর্ঘ 54 বছর পরে এই খালে বোট চালাচ্ছেন এবং 54 বছর পর্যন্ত এই খাল ভরাট ছিল। তিনি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মচারী সকলকে দিয়ে এবং তিনি নিজে উদ্যোগ নিয়ে এলাকার নেতাকর্মী সহ সকলে মিলে এই খাল পরিষ্কার করেছেন দীর্ঘ কয়েকদিন থেকে আমরা দেখে আসছি। সেই খালে এখন যে খালে মানুষ খালের উপর দিয়ে মানুষ চলতেন সেখানে তিনি বোট চালাচ্ছেন এবং 1/2 কিলোমিটার বোট চালায় এলাকার জনসাধারণকে দেখিয়ে দিয়েছেন। আমরা এখন তার দৃশ্য দেখানোর চেষ্টা করছি, আমরা ওনার অনুভূতিটুকু আমরা জানলাম। এখন উনি বোট চালায়, এখন উনি উপরের দিকে উঠবেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এলাকার শত শত জনসাধারণ এখানে উপস্থিত হয়ে গেছেন। আমরা দেখছি যেখানে উনি বোট চালায়, এই বোট দিয়ে তিনি উপরে উঠছেন। আপনাদের আমরা ভুল হয়েছে, আপনাদের সাথে মানুষ বেশি শুনছে কেন আমরা উঠতে পারি না এখন এত মানুষ আটকে যাবো তো তারা সুপ্রিয় দর্শক আমরা এই খালটি এবং আমরা কিছুক্ষণ আগে হানিফ সওদাগর তিনি পরিদর্শন করে আসছেন খালের। এখন আমরা সম্পূর্ণ খাল আমরা বোটে উঠছি ভাই। আমি যদি ফরি না যাই ভাই আল্লাহ, আমি যদি ফরি না যাই আমরা দেখানোর চেষ্টা করবো হানিফ সওদাগর এখানে শত শত মানুষ এখানে দেখছেন আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই সৌন্দর্য দেখার জন্য যে খাল দিয়ে মানুষ চলাচল করতে পারে নাই। আমাকে ফেলাবে না। সুপ্রিয় দর্শক যে এই খাল দিয়ে আমরা দেখাচ্ছি যে আমরা বোটে চড়ছি। কিছুক্ষণ আগে হানিফ সওদাগর সাহেব তিনি বোটে চড়ছেন।
এই তার উদ্যোগেই এই খালটি কমপ্লিটলি সংস্কার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে মানুষ চলাচল করতে পারে নাই সেখানে বোট চলছে। এখন আমি নিজেও বোটে উঠছি। হানিফ সদাগর আমাকে টাটা দিচ্ছেন, আপনাদেরকে টাটা। হানিফ সদাগরকে অসংখ্য ধন্যবাদ 38 নম্বর ওয়ার্ড এলাকার জনসাধারণের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা এই খালের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, চালান, জোরে চালান, জোরে চালান, জোরে চালান। সুপ্রিয় দর্শক, এবার আমরা নেমে গেছি খালে। যে খালটি হানিফ সদাগর সংস্কার করছেন, সে খালের ময়লা আবর্জনা কেটে সবকিছু কেটে আমরা দেখতে পাচ্ছি, সবকিছু ময়লা আবর্জনা কেটে এই বাজাচ্ছে এই খাল কেটে এই খালের নৌকা বোট চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি ব্যানারও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সোজা দান, খাল তো অনেক বড়, না? আস্তে আস্তে চাপ দিবে গুলো ভাবিলে দেখো না। সুপ্রিয় দর্শক, আমরা খালটি দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর এই খালটি, যেখানে মানুষ খালের উপরে দিয়ে মানুষ চলতেন, সেখানে এই খাল দিয়ে বোট চালানোর এবং খাল দিয়ে পানি চলাচলের এবং খাল হিসাবে খালকে দেখানোর চেষ্টা করছেন জনসাধারণকে। খাল হিসাবে খালে রূপান্তরিত করছেন হানিফ সদাগর সাহেব। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর একটু সামনে নিয়ে ঘুরে ফেলেন, আমাকে সামনে নিয়ে ঘুরে আনেন, ওই মোড়টা দিয়ে একটু ঘুরে আনেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে খাল কি সুন্দর খাল, যে খালে কখনো খাল হিসাবে চিহ্নিত ছিল না যে এটা খাল নাকি ভরাট ছিল। সে খাল অনেক কষ্টের বিনিময়ে খালটি সুন্দরভাবে পরিষ্কার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় গাছ ছিল, সে গাছগুলো কাটা হয়েছে। বেশ কিছুদিন থেকে গাছগুলো কেটে এবং সব কিছু মিলে সুন্দরভাবে খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে আমরা দেখা যাচ্ছে অনেক দূর গিয়েছেন। আমরা এখন একটু ঘুরে আমরা একটু ওদিকে চলে যাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর খালটি হয়ে গেছে। এখন পানির যে স্রোত কর্ণফুলী নদীর সাথে এবং মহিষখাল সেতুর দিয়ে যে 38 নম্বর ওয়ার্ডে যে 7টি খাল রয়েছে, সেই 7টি খালের যে একটি সংযোগ, সেই সংযোগটি হইল মহিষখাল সেতুর সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই খাল দিয়ে হানিফ সদাগর বোট চালিয়েছেন এবং সেই বোটে আবার আমরা উঠছি। এখন আমরা দর্শককে দেখানোর চেষ্টা করছি যে এই খালটি কেমন লাগছে, আসলে অনুভূতিটা কি। আসলে যেখানে মানুষ চলাচল করতে পারতো না, সে খাল দিয়ে এখন বোট চালাচ্ছেন এবং আমরা সেই বোটে চড়া খাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই কাজটি কেমন, যে মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আসলে কাউকে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উদ্যোগ নিতে হবে। আমরা দেখছি, আমরা আশা করছি যে উদ্যোগ নিয়েছেন। আমরা দেখছি যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ যদি অব্যাহত রাখেন এই খাল খনন বা পরিষ্কার, তাহলে আগামী বর্ষার মৌসুম 38 নং ওয়ার্ডে এলাকার জনসাধারণ এবং পানিতে আবদ্ধ হবে না কেউ। পানি নিষ্কাশনের যে সুন্দর ব্যবস্থা করছেন, পানি অতি দ্রুত পানি নেমে যাবে, সেটি আমরা দেখতে পাচ্ছি। হানিফ সদাগর একটি কথা বলেছেন আমাদেরকে, তিনি জানালেন যে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবং খাল সংস্কারের জন্য এখানে উদ্যোগ ছিলেন। এখানে তিনি যথেষ্ট সহযোগিতা পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেনের, উনি যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। তিনি আরও সহযোগিতা পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর একমাত্র সুযোগ্য সন্তান ইস্টাফিল চৌধুরী মাহমুদের, উনি যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। আমরা দেখছি পানির যে পানির স্রোতে আমরা আটকে যাচ্ছি, যে পানির অনেক স্রোত, আমরা পানির স্রোতে কিন্তু যেতে পারছি না, সামনের দিকে যেতে পারছি না। যে এই খালের পানির কোনো স্রোত ছিল না, চিহ্ন ছিল না, সেখানে পানির যে একটা স্রোত, আমরা পানির স্রোতের সোজা আমাদের সোজা নেন, সোজা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি খাল। যে খালগুলোতে
প্রশস্ত অনেক বড় এই খালের, কিন্তু এই খালগুলো এভাবে ময়লা আবর্জনায় ঢাকা থাকার কারণে খালের কোনো চিহ্ন ছিল না। যে এখন খালের একটা রূপ আসছে যে এখানে খাল আছে। এলাকার জনসাধারণ এবং অনেকে জানিয়েছেন দীর্ঘ 40-50 বছর আগে এখানে বড় বড় বোট নামতেন এবং বোটে এখানে মাছ এবং বিভিন্ন ধরনের সেটি আমাদেরকে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাকে একটু ওই দিক দিয়ে আমাদের না খালি পড়ে যাবো তো যে ঘুরতেছে পড়ে যাবো তো। আমরা দেখছি এখানে আরো কিছু জিনিস লক্ষ্য করছি, যেখানে খাল থাকার কথা যেভাবে প্রশস্ত কিন্তু সেভাবে প্রশস্ত নেই, কিন্তু অনেকে খাল ভরাট করে ফেলছেন। খালের অনেক কিছু ভরাট করে ফেলার কারণে খাল অনেকটা ছোট হয়ে গেছে। একটু সোজা আমি এবার কেমন নামবো কেমনে নামতে পারবেন আপনি আমার ধরেন একটু আমি সুপ্রিয় দর্শক, আমরা খাল থেকে এবং বোট থেকে নামছি আমরা। আপনার অনুভূতি কি এবার জানাবো বলেন তো দেখি। বোটে চড়ে কেমন লাগছে? খাল দিয়ে এখন মানুষ আগে হাঁটাচলা করতো, এখন বর্তমানে হানিফ সদর, জাহাজ ভাই আর আমাদের ডাক্তার সাদাত ভাইয়ের নেতৃত্ব আর কসরু ভাইয়ের পর নেতৃত্ব দিয়ে এই খালটা কি আগে মানুষ হাঁটাচলা করতো, এখন আমাদের হানিফ ভাই যেভাবে বলছে অমুক এই শনিবার দিন আমরা বোট নামায় দেখাই দিব, আজকা হানিফ ভাইয়ে দেখাই দিছে এই বোটটা এখন সিনারার এই খাল পর্যন্ত যাইয়া আবার এখন এখানে ঘুরি চলে আসছে আর জাহাজ ভাই সব। যাক, ধন্যবাদ সুপ্রিয় দর্শক। হানিফ সদাগর যেটি জানিয়েছেন যে খালে মানুষ চলাচল করতো, ময়লা আবর্জনা ঢাকা ছিল, সেখানে তিনি খাল পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং যতটুকু পারছেন খনন করে বোট চালিয়ে দেখিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আমরা আবারও কোনো একটা বিশেষ অনুষ্ঠানে আমরা লাইভে যাব সরাসরি। আপনাদের সকলকে 16 বাংলা টিভির পক্ষ থেকে জানাচ্ছি বন্দনা করি, চট্টগ্রাম 38 নং ওয়ার্ড থেকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনারা অনেক পরিশ্রম করছেন। আপনার নাম কি? জহিরুল আলম। আপনাকে অনেক ধন্যবাদ। সালাম। যাক, ধন্যবাদ আপনাকে। 16 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি, সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।